বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার। একদিকে সাগর, আরেকদিকে ছোট বড় পাহাড়। কক্সবাজারের অপরূপ প্রকৃতিকে অনন্য করে তুলেছে এর সমৃদ্ধ জীববৈচিত্র্য। এখানকার গহীন পাহাড় অন্য অনেক প্রাণীর সঙ্গে সযত্নে লালন করছে স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হাতিকেও। অন্যদিকে সমুদ্রে যখন ভাটার টান আর যতক্ষণ রোদ, ততক্ষণই সৈকত জুড়ে দেখা যায় লাল কাঁকড়ার দল। আরও আছে সামুদ্রিক কাছিম। সাগর তাদের আবাসস্থল, কিন্তু জন্ম সৈকতে। প্রকৃতির রহস্যময় নিয়ম মেনে ঠিক যেখানে জন্মেছিল কাছিম ছানারা, বড় হয়ে ডিম পাড়তে সেই পুরনো ঠিকানাতেই ফিরে আসে তারা। কিন্তু এই সমৃদ্ধ জীববৈচিত্র্য এখন হুমকির মুখে। পর্যটনের অপরিকল্পিত বিস্তার, পাহাড় ও বনের ক্রমাগত অবক্ষয়, স্থানীয়দের কুসংস্কার, সব মিলে এখন কোন ঠাসা এখানকার বন্যপ্রাণী। সংকটে কক্সবাজারের সামুদ্রিক বাস্তুতন্ত্র। সংকটাপন্ন প্রাণীদের সংরক্ষণে 2023 সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আওতায় গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি GEF-এর স্মল গ্রান্ট প্রোগ্রামের অর্থায়নে আর্থ প্রকল্প হাতে নেয় আরণ্যক ফাউন্ডেশন। প্রকল্পের পুরো নাম ইকোসিস্টেম অ্যাওয়ারনেস অ্যান্ড রিস্টোরেশন থ্রু হারমোনি। প্রকল্পের উদ্দেশ্য জীববৈচিত্র্য ও বিপন্নপ্রায় প্রাণীদের সংরক্ষণে স্থানীয় যুব সমাজ ও নারীদের সম্পৃক্ত করে তোলা, মানুষ হাতি দ্বন্দ্ব নিরসন ও স্থানীয়দের নেতৃত্বে সংরক্ষণ কার্যক্রম শক্তিশালী করে তোলা। সে লক্ষ্যে ইনানি ন্যাশনাল পার্কের সহ ব্যবস্থাপনা কমিটিকে আরও শক্তিশালী করা হয়েছে। তাদের জন্য যা সহযোগিতা দরকার, লজিস্টিক থেকে শুরু করে আমরা আরণ্যক ফাউন্ডেশন থেকে সেই ব্যবস্থাগুলো দিয়ে থাকি, তবে তারা বন বিভাগের নির্দেশ মতো কাজ করে থাকে। এই অঞ্চলে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে যদি আমরা ওই পিএ রুলকে ফলো করি, তাহলে দেখা যাবে এই ইনানি ফরেস্টের আশেপাশে প্রায় 23টা গ্রাম আছে সেই রুলের আন্ডারে দেখা যায়, যাদেরকে আমরা ভিসিএফ, ভিলেজ কনজারভেশন ফোরাম হিসাবে চিহ্নিত করেছি। এই ভিসিএফগুলো যারা জনগণ বাস করে তাদেরকে আমরা বিভিন্নভাবে অ্যাওয়ারনেস দিয়ে থাকি, যাতে তারা বন ধ্বংস না করে, বন্যপ্রাণী হত্যা না করে। বন অপরাধ দমনে বন বিভাগের সহযোগী হিসেবে 5টি কমিউনিটি পেট্রোল গ্রুপ বা সিপিজিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন 112 জন স্থানীয় নারী পুরুষ। 1,500-এরও বেশি অবৈধভাবে কাটা গাছ জব্দ করা, বেদখলকৃত 11 হেক্টর বনভূমি পুনরুদ্ধার ও 400-রও বেশি বন্যপ্রাণীকে নিরাপদে বনে অবমুক্ত করতে ভূমিকা পালন করছে সিপিজির সদস্যরা। অন্যদিকে বাংলাদেশে মহাবিপন্ন প্রাণী হাতিকে রক্ষায় কাজ করেছে এলিফ্যান্ট রেসপন্স টিম। ইনানি সদর, সোয়ানখালী, জালিয়াপালং ও দোছড়ি বিটের 4টি এলিফ্যান্ট রেসপন্স টিম 127টি মানুষ হাতি দ্বন্দ্বের ঘটনা প্রতিহত করেছে। হাতি যখন গ্রামে যাইতো তখন তো আগে মানুষে বুঝতো না, যেভাবে মারত। আরণ্যক আসার পরে বিভিন্ন বিফুস্ফোরম, বিভিন্ন কমিটি করাতে, ট্রেডিং দেওয়াতে তখন মানুষ এমনভাবে সচেতন হয়েছে, আগে যেভাবে হাতিরে মারতো এখন ওইগুলা মারে না। আগে পাহাড়ে হাতি আছে, আক্রমণ করছে, এখন আক্রমণ করে না। মরিচের রসে টাকানো আছে, তিতা করলা রোপণ করছে, লেবু গাছ রোপণ করছে, ঢেঁড়স রোপণ করছে, এখন হাতি আর ডিস্টার্ব করে না। বাংলাদেশে আরেক সংকটাপন্ন প্রাণী অলিভ রিডলে প্রজাতির সামুদ্রিক কাছিম। পরিত্যক্ত জাল, নাইলনের রশি, প্লাস্টিক, সৈকতে পর্যটকের সমাগম, অপরিকল্পিত অবকাঠামোর কারণে দিন দিন হুমকির মুখে পড়েছে সামুদ্রিক কাছিমের অস্তিত্ব। সামুদ্রিক কাছিমের নিরাপদ প্রজননের লক্ষ্যে ইনানি সৈকতে কাছিমের হ্যাচারি স্থাপন করেছে আরণ্যক ফাউন্ডেশন। এখান থেকে
এরই মধ্যে ৫,০০০-এরও বেশি কাছিম সাগরে অবমুক্ত করা হয়েছে। আদ প্রকল্পের মাধ্যমে কক্সবাজার সৈকতের আরেক আকর্ষণ লাল কাঁকড়া সংরক্ষণেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এবং বিচ ম্যানেজমেন্ট কমিটিও আমাদেরকে সাহায্য করবে। লাল কাঁকড়া যে জায়গাটায় সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে সেই জায়গায় যেন বিচ বাইক, ঘোড়া ইত্যাদি যানবাহনগুলো চলাচল যেন নিষিদ্ধ থাকে। আবার আমরা আমাদের স্থানীয় লোকজনকে এবং ট্যুরিস্টদেরকে লাল কাঁকড়ার গুরুত্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি। বন্যপ্রাণীর আবাসস্থলের সুরক্ষায় বন বিভাগের সহায়তায় প্রায় ২,০০০ স্থানীয় বিলুপ্তপ্রায় প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। জলবায়ু সহিষ্ণুতা অর্জনে বসতভিটা ও বিভিন্ন প্রতিষ্ঠানে লাগানো হয়েছে ৬,০০০-এরও বেশি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা। আদ প্রকল্পের আওতায় সিপিজি এবং ইআরটিদের কিছু সামগ্রী দেওয়া হয়েছে এবং আমাদের বন্যপ্রাণী উদ্ধার ও মুক্তি এবং এগুলার কিছু ইকুইপমেন্ট দেওয়া হয়েছে, যা খুবই কার্যকর। এবং এটা চলমান থাকলে আমাদের ইআরটি এবং সিপিজি তারা কার্যক্রম সহজে পরিচালনা করতে পারবে। আন্তর্জাতিক দাতা সংস্থা জ্যাব যে বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে তা হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের সংরক্ষণ ও ব্যবস্থাপনা। সে লক্ষ্যে আদ প্রকল্পটি সি টার্টল, রেড ক্র্যাবস, এলিফ্যান্ট কনজারভেশন ও ব্যবস্থাপনায় স্থানীয় মানুষের অংশগ্রহণে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে। আমি মনে করি এই কার্যক্রমটা ভবিষ্যতে আরও সুন্দরভাবে সম্প্রসারিত হলে আমাদের দেশের এই বিলুপ্ত বা সংকটাপন্ন প্রজাতিগুলো যেমন সংরক্ষিত হবে এবং দাতা সংস্থা জ্যাপের লক্ষ্য পূরণেও আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মানিত এলাকাবাসী, আপনারা কেউ সমুদ্র কাছি এবং সমুদ্রে লাল কাঁকড়া মারবেন না। আমরা সকলে পরিবেশের জন্য জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় ৫০ তরুণ তরুণীদের নিয়ে গঠন করা হয়েছে ৫টি করে কাছিম ও কাঁকড়া সংরক্ষণ গ্রুপ। এই ১০টি গ্রুপ শীঘ্রই বন বিভাগ, সহ ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় তরুণ সমাজ ও অন্যান্য অংশীজনদের সমন্বয়ে প্রতিষ্ঠা করবে একটি বৃহত্তর নেটওয়ার্ক। এর মাধ্যমে শুধু কক্সবাজার নয়, পুরো বাংলাদেশে জীববৈচিত্র্য, বন, পাহাড়, সমুদ্র আর সমতলের বাস্তুতন্ত্র সুরক্ষায় নেতৃত্ব দিবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। নিশ্চিত করবে জীববৈচিত্র্যে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ।